আচ্ছা, ঠিক আছে, আমি কোশ্চেন গুলো একটু দেখবো, আর আপনাদের ছোটখাটো প্রবলেম থাকলে সেগুলো দেখবো। আচ্ছা, এটা হচ্ছে স্প্রিং 2025, দ্যাট মিনস লাস্ট ট্রাইমেস্টার কোশ্চেন। হ্যাঁ না? হ্যাঁ, এটা তো সামার চলতেছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো। জি জি ম্যাম, ম্যাম, শোনা যাচ্ছে। শোনা কিছু, যাচ্ছে ম্যাম। হ্যালো। তাহলে কিছু বলেন না কেন? রেসপন্স করেন না কেন? আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আর আমি দেখছি, আমি দেখাচ্ছি আর কি একটা একটা করে। এখানে খেয়াল করেন, অ্যাপ্লাই ম্যাম, আমার সাথে। আমাদের অ্যাসাইনমেন্টটার কি ডেডলাইন 23 তারিখ পর্যন্ত? 23 তারিখ? হ্যাঁ, ওটা নিয়ে তো কথা বললাম মনে হয়। 19 তারিখে পরীক্ষা, 29 তারিখে পরীক্ষা তো। আপনার 28 তারিখের মধ্যে সাবমিট করেন, এরপরে আমি আর নিব না। এরপরে মার্কটার সব দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে? এরপরে কেউ সাবমিট করলে পরে বললে আমাকে হবে না। ওকে। এনিওয়ে, এটা খেয়াল করেন। আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আর একটু রেসপন্স করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন। অ্যাপ্লাই ক্রুস্কালস অ্যালগরিদম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি অফ দ্য ফলোইং গ্রাফ অ্যান্ড ক্যালকুলেট ইটস টোটাল ওয়েট। আচ্ছা, এখানে দেখেন, আপনারা যেহেতু অলরেডি এটার উপর সিটি দিয়েছেন, সো অলরেডি আইডিয়া আছে। হ্যাঁ, আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করি, এখানে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করতে বলছে। তার মানে হচ্ছে আমরা ক্রুস্কাল অ্যালগরিদমে কি করি বলেন তো? অ্যালগরিদমের কথা যদি মনে থাকে, তাহলে হচ্ছে মিনিমামের ক্ষেত্রে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে ফার্স্টে সাজায় নেই, দেন ভেরি একটা গুড। করে এই যোগ করতে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ক্রুস্কাল অ্যালগরিদম ছিল। এই অ্যালগরিদম, এই যেখানে খেয়াল করেন, এইজেস গুলাকে আমরা হচ্ছে নন ডিক্রিজিং বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই বাই ওয়েট ডাব্লিউ, তাই না? এই যে ওয়েট গুলার উপর বেস করে আমরা এটাকে ছোট থেকে বড়তে সাজাই। দেন আমরা একটা একটা করে পিক করতে থাকি, একটা একটা করে এইচ পিক করতে থাকি, তাই না? সো এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রির জন্য। সো আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। তাহলে আমাদের পার্থক্যটা হবে হচ্ছে, আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট না করে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব, বড় থেকে ছোট। তারপরে আমরা এখানে একটা করে এজ পিক করব। ঠিক আছে? তাহলে বড়গুলা আগে পিক হবে, ছোটগুলা পিক না। তাহলেই আমরা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি পাবো। সো এই চেঞ্জটা করলেই হবে, আর কোথাও কোনো চেঞ্জ নাই, সুডোকোডের কোথাও কোনো চেঞ্জ নেই। এগুলা যা আগে যেভাবে করছেন সেইভাবেই করবেন, জাস্ট পিক করবেন। ফার্স্টে কোনটা বলেন? এখানে ফার্স্টে পিক করবেন হচ্ছে কোনটা? 25, কারণ 25 সবচেয়ে বড়। তারপরে কোনটা পিক করবেন বলেন তো? 21 পিক করবেন। তারপরে 21, কোন? হ্যাঁ, 21। তারপরে পিক করবেন কত? 19। 19। হ্যাঁ, তারপরে কোনটা? 17। বাট এই পিক করার সময় আপনাকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, যে সাইকেল যেন না হয়। আপনি এমন একটা এজ পিক করছেন যে এজটা পিক করলে সাইকেল হয়ে যাচ্ছে, তাহলে ওই এজটা পিক করতে পারবেন না, ওই এজটা স্কিপ করবেন, দ্যাটস ইট। এটাই, আর কিছু না। ওকে। আচ্ছা, তাহলে এটা গেল। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? ম্যাম, হ্যাঁ, আপনার বলেন। অ্যান্সার করার টাইমে কি শুধুটা ড্র করলেই হবে, নাকি হচ্ছে কিভাবে করতেছি, কোনটা কোনটা ভার্টেক্স কানেক্ট করতেছি এটা দেখানো লাগবে? হ্যাঁ, দেখানো লাগবে। আপনি ফার্স্টে কোনটা চুজ করছেন, তারপরে কোনটা চুজ করছেন, এটা একটু দেখানো লাগবে। সো দ্রুত। ধরুন ফার্স্টে আপনি এখানে কোনটা চুজ করবেন? ফার্স্টে হচ্ছে 12। তাহলে প্রথম স্টেপে থাকবে হচ্ছে 0 থেকে 3, 12।
দ্বিতীয় স্টেপে কি থাকবে? 12 তো থাকবেই, তারপরে কোনটা চুজ করছেন? 10। তাহলে দ্বিতীয় স্টেপে থাকবে 12 আর 10, এই দুটো এজ থাকবে। আমি বুঝাতে পারছি? তাহলে থার্ড স্টেপে কোনটা চুজ করছেন? থার্ড স্টেপে ম্যাম, চুজ করছেন 9। হ্যাঁ বলেন। আমরা সেটের মধ্যে লাইক 0 আর 3 এরকম একটা অ্যাড করে নিলাম, তারপর আবার 5 0 3 একটা সেটের মধ্যে আস্তে আস্তে অ্যাড করলাম, এভাবে করলে হবে না? মানে সেট অনুযায়ী দেখাতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এই হ্যাঁ। আইডিয়াটাও ভালো, কোনো সমস্যা নেই। তখন আপনি লিখবেন যে আমি হচ্ছে এইচ গুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে নিয়েছি, বা ডিসেন্ডিং অর্ডারে যেটা দরকার, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিয়েছি। সো এটা হচ্ছে সর্টিং এইচ ওয়েট 12, দেন ওয়েট 10, এটা একটু লিখে দিবেন। তারপরে আপনি ফার্স্টে কোনটা চুজ করছেন, তারপরে কোনটা চুজ করছেন, ওই অনুযায়ী সেটে ইনক্লুড করতে থাকবেন। দেন ফাইনাল ট্রিটা ড্র করবেন। এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। আমি যাতে বুঝতে পারি যে আপনি অ্যালগোরিদমটা জানেন, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি জাস্ট ফাইনাল ট্রিটা এঁকে দেন, তাহলে আমি তখন কিন্তু বুঝতে পারবো না যে আপনি অ্যালগোরিদমটা আদৌ জেনে করেছেন, নাকি আপনি জাস্ট আন্দাজে করেছেন, নাকি আপনি আরেকজন এটা দেখে করেছেন, দেখে ফাইনাল অ্যান্সারটা বসাই দিছেন। বুঝতে পারছি। তো আমাকে বুঝতে হবে যে আপনি অ্যালগোরিদমটা জানেন, যে আসলে পুরস্কার এভাবে কাজ করে। ঠিক আছে, তো আপনি যেভাবে বলেছেন সেটাও ওকে, কোনো সমস্যা নাই। তার মানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি অ্যালগোরিদম জানেন। ঠিক আছে, অ্যালগোরিদম গুলো শিখবেন, অ্যালগোরিদম না শিখলে কিন্তু হবে না। এই স্টেপ গুলো জানাটা ইম্পর্টেন্ট। আর এই স্টেপ গুলো না জানলে আপনি বুঝবেন না যে কোথায় চেঞ্জটা করা লাগে। সো অ্যালগোরিদম শিখবেন, অ্যালগোরিদম অনুযায়ী সিমুলেশনটা কিভাবে হচ্ছে সেটাও দেখবেন। দুইটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আইডিয়া থাকতে হবে, তিনটা জিনিসে আইডিয়া থাকতে হবে। যেমন দেখেন সেকেন্ড কোশ্চেনটা, ইফ অ্যান আনডিরেক্টেড গ্রাফ কন্টেইনস 50 নোডস and 1000 edges, which algorithm would you choose between Prince and Kruskal's to find the minimum spanning tree? আপনার গ্রাফে নোড আছে বা ভার্টেক্স আছে 50টা, ভার্টিসেস আছে 50টা, এজেস আছে 1000টা। তাহলে আপনি কোনটা চুজ করবেন মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করতে, প্রিমস নাকি ক্রুস্কাল? ঠিক আছে, জাস্টিফাই ইউর অ্যান্সার বাই মেনশনিং টাইম কমপ্লেক্সিটি অফ দ্য অ্যালগোরিদমস। অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি দিয়ে আপনাকে জাস্টিফাই করতে বলছে। বুঝতে পারছি? আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি ছাড়াও যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমরা আসলে প্রিমস চুজ করব। কেন প্রিমস চুজ করব জানেন? কারণ হচ্ছে ক্রুসকালের ক্ষেত্রে আমাদের কিন্তু এইজ গুলাকে সর্ট করতে হয়, তাই না? মনে আছে? এই যে, জি ম্যাম। হ্যাঁ, এই যে এইজ গুলাকে সর্ট করতে হয়। আর সর্ট করার টাইম কমপ্লেক্সিটি কি? মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি কি? এন লগ এন, রাইট? এবং এখানে যদি আমি টাইম কমপ্লেক্সিটিটা দেখি, তার মানে আপনার এই যে সংখ্যা যত বেশি হবে, তার মানে এই সর্টের টাইম তত বেশি নিবে। এবং আপনার যদি টাইম কমপ্লেক্সিটির ইয়াটা মনে থাকে, খেয়াল করেন, এটা ছিল আমাদের টাইম কমপ্লেক্সিটি প্রত্যেকটা লাইনের। এবং আমরা প্রত্যেকটা লাইনের টাইম কমপ্লেক্সিটি যদি দেখি, তাহলে দেখেন সর্ট করতে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ই, যেটা অন্য সবগুলাকে ডোমিনেট করছিল। তার মানে ক্রুসকাল অ্যালগোরিদমে এটা যখন আপনি ক্রুসকালের ভিডিওটা দেখবেন, তখন দেখবেন আমি এই কথাটা বলেছিলাম টাইম কমপ্লেক্সিটি এক্সপ্লেন করার সময়, যে এই সর্ট করতে যে টাইমটা লাগছে, সেই টাইমটা সব থেকে বেশি, অন্য সব টাইম থেকে বেশি। সো এটা আসলে ডোমিনেট করে অন্য সবগুলাকে। এই জন্যই কিন্তু ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ই। ঠিক আছে, সো সর্ট করতে তাহলে এর যদি বেশি হয়, তাহলে সর্ট করতে আরো বেশি সময় লাগবে, তাই না? তাহলে ক্রুসকাল কিন্তু ভালো আইডিয়া না, ভালো হবে না, অপশন হবে না এক্ষেত্রে। এটা আমি থিওরিটিক্যালি বললাম। হ্যাঁ, আর প্রিন্সে তো আমার এরকম এই সর্টের কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এনিওয়ে, আমাদেরকে কোশ্চেন করেছে হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপর বেস করে এটা আমাকে জাস্টিফাই করতে বলেছে। সো ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি এখানে লেখা যায়, দেখি তো। আচ্ছা, 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, আবার একটু জয়েন করে। না, এটার উপরে লেখা যায় না। এটা কি? আচ্ছা, এনিওয়ে, ও লেখা যায় তো। আচ্ছা, যাই হোক। সো ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ই, যেটা আমরা মাত্র দেখলাম। কোথায়? তারপর অফ করতে হবে। খেয়াল করেন, ই লগ ই। হ্যাঁ, আর প্রিন্সের কত কত কত? প্রিন্সের টাইম ই কমপ্লেক্সিটি লগ ই লগ বি, ভেরি গুড। এই যে খেয়াল করেন, এই যে এটা ছিল, এই যে ডিক্রিজ কি অপারেশনে আমাদের বেশি টাইম লাগছিল, আমরা যদি প্রিন্সের কথা মনে থাকে। তাহলে ই লগ ভি ছিল হচ্ছে আমাদের প্রিন্সের টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, ই লগ ভি। তারপরে মুছা টুছা গেলে হয়, এটা আবার আসছে না?
আছে। ই লগ ভি, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রিমস আর এটা হচ্ছে ক্রুসকাল। তাহলে দেখেন আপনার এটার জন্য কত আসবে, ই লগ ভিতে কত আসবে। এটা প্রিমস, ই লগ ভিতে আসবে হচ্ছে 1000 ইন্টু লগ 50, আর এটাতে আসবে হচ্ছে 1000 ইন্টু লগ 1000। কোনটা বড় বলেন। পুষ্কাল। ক্রিস্টাল, তার মানে ক্রিস্টালে আমার বেশি লাগছে, সো আমি প্রিন্স ইউজ করবো, প্রিন্সে আমার কম লাগছে। আমি বুঝাতে পেরেছি। এই জন্য টাইম কমপ্লেক্সিটি নিয়ে আইডিয়া থাকতে হবে আপনার, প্রত্যেকটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। না হলে এই যে এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। দেখেন আপনার কিন্তু জাস্ট মুখস্থ থাকলেই হয়ে যেত এখানে, তাই না, যে আমি জানি যে এমএসটির কত, প্রিন্সের টাইম কমপ্লেক্সিটি কত, ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি কত, এটা আমার মুখস্থ আছে ধরেন, তাহলে কিন্তু আমি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছি। তো আমার সবকিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সোজা কথা। এনিওয়ে, কার কোনো কোশ্চেন আছে। তারপর কি বলছে দেখেন, মিনিমাম স্প্যানিং ট্রি, সরি হ্যাঁ, অফ অ্যান আনডিরেক্টেড গ্রাফ ইজ ইউনিক, এটা আমি ক্লাসেই পড়াইছি। ইজ দিস স্টেটমেন্ট ট্রু অর ফলস, জাস্টিফাই ইউর অ্যান্সার বাই কনস্ট্রাক্টিং এ গ্রাফ উইথ ফোর নোডস। বলেন তো, একটা আনডিরেক্টেড গ্রাফের, হ্যাঁ, মিনিমাম স্প্যানিং ট্রি কি ইউনিক না, ইউনিক না। এটা আমি ক্লাসে পড়াইছি যে সেম গ্রাফের, আনডিরেক্টেড গ্রাফের মিনিমাম স্প্যান ট্রি অনেকগুলো থাকতে পারে, তাদের কস্ট সেম হবে, কস্ট একটাই হবে। হ্যাঁ, এটা আমি পড়াইছি, কিন্তু দেখেন ভিডিওটা দেখেন যদি থাকেন, কস্ট একটাই হবে, কিন্তু ট্রি আলাদা হইতে পারে। কেন, কেন আমাদেরকে চারটা, চারটা নোট দিয়ে দেখাইতে বলছে, তাই না, তাহলে চলেন আমরা চারটা নোট দিয়ে দেখাই। বাই কনস্ট্রাক্টিং গ্রাফ উইথ ফোর নোটস, চারটা নোট বলছে আমাকে, এইজের কথা বলে নাই, রাইট। তাহলে চারটা নোট আঁকি চলেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমি এইজ ইচ্ছা মতো নিতে পারি, তাই না, কারণ আমাকে এইজের কথা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইজ ইচ্ছা মতো নেই, চলেন। আচ্ছা, এখন ধরেন উম এটাও আমি টু নিলাম, এটাও আমি টু নিলাম, এটা আমি থ্রি নিলাম, তারপরে নিলাম কিছু একটা, নিলেই হলো। ঠিক আছে, এখান থেকেই বোঝা যাবে। দেখি, তাহলে আমার আমার যেহেতু ভার্টেক্স হচ্ছে চারটা, তাহলে আমার মিনিমাম স্প্যানিং ট্রির জন্য মিনিমাম কয়টা এজ লাগবে বলেন তো। V - 1, তিনটা। তিনটা, ভেরি গুড। আপনি ভালো করে পড়াশোনা করছেন সিটিতে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি, সি, ডি। সো মিনিমাম স্প্যানিং ট্রি আঁকছি। So, আমি যদি ক্রুসকালও ফলো করি, হ্যাঁ, ক্রুসকাল যদি ফলো করি, তাহলে কোনটা কোনটা নিব বলেন তো। এ থেকে বি, এ থেকে সি, আর বি থেকে ডি। এটা নিব, ও টু নিব না ক্রিস্টাল। ফার্স্টে। হ্যাঁ, হ্যাঁ, টু নিবো, এ থেকে সি, দেন সি থেকে বি। বি থেকে সি নিব, তাহলে থ্রি নিতে পারবো আর না, থ্রি নিতে না, পারবো এটা না, রাইট। হ্যাঁ, থ্রি বি নিতে থেকে পারবো না, ডি নিলে নিবো। সাইকেল হবে। তাহলে বি থেকে ডি নিতে পারি, আবার সি থেকে ডিও কিন্তু নিতে পারি, একই কষ্ট আসবে না, খেয়াল করেন তো। জি ম্যাম। তাহলে এটা একটা স্প্যানিং ট্রি হতে পারে। তাহলে 2 2 4, আমার কষ্ট কত, কষ্ট হচ্ছে 4 5 6 7 8, 8। আবার আমি এটাও নিতে পারি, যদি ক্রুসকাল অ্যাপ্লাই করি, এ, বি, সি, ডি। তাহলে ফার্স্টে টু নিব, তারপরেও টু নিব, কারণ সাইকেল হচ্ছে না, তারপরে ফোর নিব। এখন ফোর আমার কাছে দুইটা আছে, আগের বার এইটা নিছিলাম, এবার চাইলে আমি এটাও চুজ করতে পারি। দ্যাট মিনস আপনার আহ, দুইটা এইজের ওয়েট যদি সেম হয়, তাহলে অ্যালগোরিদম অ্যাপ্লাই করার সময় আমি আসলে যে কোনো একটা নিতে পারি। আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলেও কিন্তু এই যে 2 2 4, তাহলে এখানে আমার কস্ট কত, 8। কস্ট সেম, এর চেয়ে ছোট, কম কম কস্টে আপনি পাবেন না মিনিমাম স্প্যান ট্রি। কিন্তু দেখেন ট্রি আমি দুইটা পাইছি, এটা আর এটা কিন্তু সেম না, এটা একটা, এটা আলাদা, একটা একটা ডিফারেন্ট। বুঝতে পারছি। তার মানে আমার কি ইউনিক হবে, ইউনিক হবে না, রাইট। কেন হবে না, কারণ সেম ওয়েটের, কোথায় সেম ওয়েটের দুইটা এজ আছে। বা আপনি এভাবে এক্সপ্লেন করবেন, সেম ওয়েটের যদি অনেকগুলো এজ থাকে, তখন আসলে আমরা মাল্টিপল নিউ স্প্যানিং ট্রি পেতে পারি একটা গ্রাফ থেকে।
ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। ওকে, আচ্ছা, ডান। কার কোনো কোশ্চেন আছে? মুছে দিলাম কিন্তু। ঠিক আছে, ওকে। বাকিরা কি শুনতেছেন? তাও ভালো, একজন আছেন, বাকিরা তো রেসপন্স জি ম্যাম, করেন না। শুনছি। আচ্ছা, ঠিক আছে। এটা গেল। এরপরে হচ্ছে আমরা এটা দেখি। Find the shortest path from A to all other vertices in the following directed graph using the appropriate algorithm. আপনাকে শর্টেস্ট পাথ বের করতে বলেছে। এ থেকে শর্টেস্ট পাথ বের করতে বলেছে, এ থেকে অল আদার ভার্টিসেস, তার মানে এ হচ্ছে আমার সোর্স। এ থেকে প্রত্যেকটা ভার্টেক্সের শর্টেস্ট পাথ বের করতে হবে। সো আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম ইউজ করতে বলেছে। সো কোন অ্যালগোরিদম আপনি ইউজ করবেন? শর্টেস্ট পাথের আমরা কি কি অ্যালগোরিদম পড়েছি বলেন তো? কি কি অ্যালগোরিদম পড়েছি? ডায়াক্সট্রা ডায়াস্ট্রা পড়েছি, বেলম্যান। বেলম্যান ফোর্ড পড়েছি, আরেকটা জিনিস পড়েছি, বিএফএস। বিএফএস ও কিন্তু আমাদেরকে শর্টেস্ট পাথ দেয় ফ্রম সোর্স টু অল আদার ভার্টিসেস। বাট এটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলেন তো? কখন আমরা বিএফএস অ্যাপ্লাই করতে পারবো? কখন? হ্যাঁ, কখন পারবো বলেন? যখন ওয়েট অফ অল এজেস, ওয়েটস অফ অল এজেস আর কি হবে? সেম হবে। ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল হবে। বুঝাতে পারছি? ওকে, তখন শুধুমাত্র আমরা বিএফএস ইউজ করতে পারবো। কিন্তু দেখেন, আমাদের প্রত্যেকটা এজের ওয়েট কি সেম? হ্যাঁ, প্রত্যেকটা এজের ওয়েট কি সেম? না। না, সেম না কিন্তু। তো আমরা কি না বিএফএস ইউজ করতে পারবো? না, সেম হইতে হবে তো, সেম তো না, সো বিএফএস ইউজ করতে পারবো না। বাকি থেকে ডাইক্সট্রা আর বেলম্যান ফোর্ড। ডাইক্সট্রা কি ইউজ করতে পারবো আমি এই এই গ্রাফে? বলেন তো। না ম্যাম। না, কারণ নেগেটিভ না আছে। ma'am, হয় না। আমার প্রত্যেকটা এজের ওয়েট পজিটিভ হতে হবে, তখন শুধুমাত্র আমি ডাইক্সট্রা ইউজ করতে পারবো। তাহলে ডাইক্সট্রাও পারবো না। বেলম্যান ফোর্ড পারবো, কারণ এখানে নেগেটিভ আছে এবং বেলম্যান ফোর্ড নেগেটিভ থাকলেও কাজ করে। সো আমাদের কারেক্ট অ্যালগোরিদম কোনটা? বেলম্যান ফোর্ড। সো আমরা বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম শিখবো এবং আমরা এখানে বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করে শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করবো ফ্রম এ টু অল আদার ভার্টিসেস। বুঝতে পেরেছি? তাহলে দেখেন, আপনাকে কিন্তু ডিরেক্ট বলছে না কোন অ্যালগোরিদম, কিন্তু আপনাকে বুঝে নিতে হচ্ছে। আর এই বুঝে নিতে হলে আপনার কিন্তু এই যে থিওরিটিক্যাল যে নলেজ গুলা, এই থিওরিটিক্যাল নলেজ গুলা লাগবে। বুঝতে পেরেছি যে বেলম্যান ফোর্ড কোথায় অ্যাপ্লাই হয়, বিএফএস কখন অ্যাপ্লাই হয়, কখন অ্যাপ্লাই করি আমরা। ঠিক আছে, সো এই যে থিওরিটিক্যাল নলেজ গুলা, এগুলা যদি না আপনি জানেন, আপনি জানেন বেলম্যান ফোর্ড কিভাবে কাজ করে, আপনি শিখে আসছেন, কিন্তু এই জিনিসগুলো না জানলে কিন্তু আপনি ধরতেই পারবেন না যে আপনার আসলে বেলম্যান ফোর্ড ইউজ করবেন না ডাইক্সট্রা ইউজ করবেন না বিএফএস ইউজ করবেন। ঠিক আছে, সো এই নলেজ গুলো থাকতে হবে, সবই থাকতে হবে, যা যা পড়েছি সব থাকতে হবে। তারপর কি বলছে? ইফ এ গ্রাফ কন্টেইনস এ নেগেটিভ ওয়েট সাইকেল, why can't we find a valid shortest path from the source to some vertices? Explain with an example. এটা কি দরকার আছে? এটা আমার ভিডিওতে আছে। নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আমরা কি ভ্যালিড শর্টেস্ট পাথ পাবো? বলেন তো। না ম্যাম। কেন পাবো না? মনে আছে?